হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান ইসলাম রোদেলা। আজ তোমাদের জন্য নিয়ে এলাম নরম তুলতুলে পাটিসাপটা পিঠা। এটা যেহেতু ফাল্গুন মাস, এর জন্য পিঠাতেও কিন্তু ফাল্গুনি কালার চলে এসেছে। আর কিভাবে করেছি, সব খিরসা ও কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরোটা ভিডিও দেখবে স্ক্রিপ্ট না করে। আর খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছে। তো চলো শুরু করি। প্রথমে একটা প্যান বসিয়েছি, তার ভিতরে আমি হাফ কাপ পরিমাণের চালের গুঁড়ি নিয়েছি। এটা খিরসা বানাবো। তো তোমরা চাইলে চালের গুঁড়িটাকে একটু ঘি দিয়ে ভেজে নিতে পারো। আমি যেহেতু ঝটপট করতেছি তো আর আমি ভাজলাম না। এখানে নিয়েছি আমি 2 লিটার গরুর দুধ লিকুইড। তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধটাও ইউজ করতে পারো। তো আস্তে আস্তে করে আমি লিকুইড দুধগুলো দিচ্ছি আর নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে সময় নিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিচ্ছি, যে এরকম মিষ্টি পছন্দ করো সেরকমই দিবে। আমি বেশি মিষ্টি পছন্দ করি না, একটু হালকাই দিয়েছি। আর একটু মিষ্টি জিনিসের সাথে একটু লবণও অ্যাড করতে হয়, আমি একটু লবণও দিয়েছি। আর সবগুলো দুধ দিয়ে দিলাম। এরপরে ভালো মতো খিরসাটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত প্যান থেকে উঠে আসতেছে। তারপর আমি এই ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণের চালের গুঁড়ো নিয়েছি। তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে পুরোটা ময়দা দিয়েও বানাতে পারবে, ওটাতেও অনেক সফট হবে। তো আমি যেহেতু চালের গুঁড়ো আছে সেটাই আমি অ্যাড করতেছি 1 কাপ পরিমাণের। আর 1 কাপ আমি ময়দা দিয়েছি, আর একটু বেশি ছিল অল্প একটু, সেটা দিয়ে দিয়েছিলাম। আর 3 টেবিল চামচ চিনি দিয়েছি আর 2 কাপ পানি দিলাম। তারপরে আমি আস্তে আস্তে করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। এই ব্যাটারটা থিকনেসটা এরকমটা হবে, না বেশি পাতলা না ঘন। দেখতেই পাচ্ছ কিরকমটা বানিয়েছি, ঠিক এরকম। যেহেতু আমি ফাল্গুনির একটা লুক দিব, এজন্য আমি 3 চামচ ব্যাটার অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এতে আমি একটু জর্দা রং দিয়েছি, ফুড কালার। তো এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই তো আমার 2টা ব্যাটার রেডি করা শেষ। তো আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর এখানে এই খিরসাটা এখনও রান্না করা হচ্ছে। যেহেতু আমি লিকুইড দুধ দিয়েছি এর জন্য সময়টা বেশি লাগতেছে। তো তখন প্যান থেকে যখন উঠে যাবে আমার খিরসাটা হয়ে গেছে, ওটা দেখানো হলো না। তো একটা ফ্রাই প্যানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। তো একটা চামিচের সাহায্যে আমি এরকম করে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি ফাল্গুনি লুকটা। আর তোমরা চাইলে সসের বোতলের ভিতরে ঢুকিয়ে দিতে পারো। উপর দিক থেকে আমি এখন সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি 1 চামচ। প্যানটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল আকৃতি করব। আর আঁচটা কিন্তু একদম লোতে থাকবে। তারপরে 30 সেকেন্ডের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তিরিশ সেকেন্ড পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এরপরে আমি খিরসাটা দিয়ে দিচ্ছি। তোমরা বেশি কম বাড়িয়ে দিতে পারো, কম বা বেশি যার ইচ্ছা মতো। এরপরে এক কিনার থেকে এক সাইড থেকে আমি চামচের সাহায্যে এরকম করে দেখতেছো কিরকম করে উল্টাচ্ছি, এরকমের
উল্টিয়ে নিবে। আর একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে পিঠাটা খুবই সুন্দর হবে, প্যানে লেগে যাবে না। এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে মনেতে নেশা, ডুব দিয়েছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। তো গান গাইতে গাইতে কিন্তু আমার সবগুলো পিঠা বানানো শেষ। এখন হচ্ছে টেস্ট করার পালা। খুবই নরম, সফট আর এতটা যে ইয়াম্মি হয়েছে তোমরা না বানালে বুঝতেই পারবে না। এরকমভাবে ফাল্গুনি পিঠা বানিয়ে নিবে আর হচ্ছে প্রিয়জনকে গিফট করবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার চ্যানেলটাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবে। সবাইকে আল্লাহ হাফেজ।